গেছে আমার 2,60,000 টাকা। দেখো আমার চালের বস্তা। দাদা কি হয়েছে? তারা আমাদের হিন্দু মুসলমানের একটা দাঙ্গা সৃষ্টি করে আমাদের দোকান করে দিছে। 4,85,000 টাকার মাল সেট, আমার বাড়ি সেট থেকে আমার চালের বস্তা, গ্যাসের সিলিন্ডার সব উড়ে গেছে। দেখিলেন আপনারা আমার কত টাকার মাল। আমি দেখ ঘরে ঘুমানোর জায়গা নাই, আমার বাচ্চা কাচ্চা সব শেষ, ভাত খাওয়ানোর কোনো সুযোগ নাই। ঘটনাটা 2 ঘন্টা আগে হইব। আমরা কি অপরাধ করছি তার কাছে? আমি তো এতটুকু ভাবছি না তারা যে এরকম করবো। শ্বশুর শাশুড়ি তারা ক্যান্সার অসুস্থ, কিছু রাখছে না। আমি বাড়িতে একটা ঘর ধরছি, আমি 2 লাখ টাকা না রাখছি আমারই প্রতি। তারা আমার সুকৃষ্টি করলে সব রয়ে গেছে। দেন না এটা কি একটা কাজ হয়েছে স্যার? এটা কেমনে করলো তারা? আমার কি রাখবে না? আমার মায়ের ছোট ভাইয়ের ঘরটা পুরাটা শেষ। তার বড় টাকা পয়সা কম্পিউটার সব কিছু মোবাইলের বিজনেস করে সব কিছু তারা কিরিকিটা করলো। আমরা কেমনে রে গরিব মানুষ কাজ করে ভাত খাই, কিরিকিটা করলো তারা। অ্যাকচুয়ালি আমরা বাড়ি ঘরে সবাই ভাতটা খেয়ে শুয়েছি, শোয়ার পরে কি জানি এদিকে একটা হয়েছে শোনা যেতেছে। তারপরে আমরা গেলাম তো মানে বাইরেছি, বাইরে সবাই সিলাই গেছে, বাইরে থেকে লোক আইসে ঢুকেছে যে বাইরেও সব মারলাম কি করলাম এরকম মানে বাজে বাজে কথা কইতেছে। তো এরপরে দিয়ে আমরা সবাই ভয়ে ঘর থেকে বাড়িছি না, আমরা খাটের তলে না না জয়শ্রীন তো এটা পরে আইছে। প্রথমত আমরা শুনছি কেউ কালী মূর্তির হাত ভাঙছে কইয়া, তো শোনার পরে আমরা কইলাম আচ্ছা এটা মনে হয় ওই দিকের একটু মানে 2 কিলোমিটার দূর, তো ওইদিকে হইলে আমরা এদিকে তো কোনো ভয় নাই, আমরা তো কিছু করছি না, আমরা এরকম খারাপ কাজ করতামও যাই না কোনো সময়। তো হঠাৎ করে তারা দলে দলে লোক আইসে সেরা বাড়িঘর ভাঙচুর করতেছে ফট করে। তারপরে দেয়া কয় মেসলো আগুন লাগাইবে। আমি জালনা দিয়া ওই ঘরের জালনা দিয়া বাড়িছি, আমার বউ বাচ্চা ফালাই দিয়ে গেছি। এরপরে দিয়ে মা বাবা ওই জালনা দিয়ে বাড়িছে। ঘর যখন ধুলা করে লাইতেছে, এটা থাকার ঘর, আমরা থাকার ঘরে আসলাম, তো এটা যখন ধুলা করে লাইতেছে আমরা কই আর বাসনের রাস্তা নাই, এখন বাইরে যাইতে। কয়টার সময় ঘটনাটা হয়েছে একটু বলতো? ঠিক মনে হয় 9:30 থেকে 10টা। এই যে ধরেন এখানে হিন্দু মুসলমান পরিবার কত বছর ধরে থাকতেছে? এখানে তো আমরা অনেক বছর স্যার, আমরা 70 বছর আগের আমার দাদু প্রচুর বহুত পুরানা লোকের। আমার দাদুর নাম ইসলাম মিয়া, আমার দাদুরে চিনে না। ইরানির বাজার অত্র এলাকার যত মানুষ আইছে আমার দাদু বাংলাদেশ থেকে লোক আইনে এনে খাই দিছে। তো আজকে আমরা বাড়িতেই অত্যাচার হইলো, এটা আমি অবাক হয়ে গেছি যে আমরা উপরে এমন অত্যাচার করি। আমি ধরেন এটা আমি একটা আপনার প্রশ্ন, 70 বছর ধরে বা 40 বছর ধরে আপনার একসাথে থাকতেছে, হ্যাঁ, কিন্তু এরকম কোনোদিন এরকম ঘটনা হয়েছে না? না না, অন্তত আমরা এটাই তো বুঝতেছি। আজকে যে ঘটনা টোটালি একটা মূর্তির ঘটনা নিয়ে হয়েছে। মূর্তি ভাঙছে এখান থেকে 1 কিলোমিটার দূরে প্রায়। ওই যে আমরা এটা হলো দুর্গানগর, তারপরে অষ্টজঙ্গল, তারপরে কৈতিরাবাড়ি। তাহলে কৈতিরাবাড়িতে মূর্তি ভাঙছে, হ্যাঁ, ছোট্ট একটা ছাপড়া দিয়ে একটা ঘর আছে, একটা কালী মন্দির আছে, এটা অনেক দিন ধরে আছে। তো ওইখানে বলে মূর্তি ভাঙছে, মূর্তির মাথা নাকি কে ভেঙে ফেলাই দিছে। আমরা তো কিছু জানি না, আমরা খাওয়া দাওয়া করে 9:30 বাজে শুয়ে গেছি গা। হঠাৎ করে ফোনে 10টা বাজে মানে বাড়ির বাউন্ডারির মধ্যে প্রচন্ড পরিমাণে বাইরে আছে। কি হয়েছে তারপরে বাচ্চাটা নিয়ে সবাই বিল্ডিং করে গেছে গা। ছোট বাচ্চা তো ঘুমাই দিচ্ছে, একটা ফ্যান নাই, এখন যে একটা ফ্যান ফরাবে বাচ্চার একটা ফ্যান নাই, সেটা সব বাচ্চা নিয়ে ঢুকে গেছি গা। তারপর 2টা গাড়ি ভাঙছে, 2টা বাইক ভাঙছে, গরুর ঘরে খাওয়ার বনের গুঞ্জিতে আগুন লাগাইছে, রান্না করে থাল বাসন টিভি পর্যন্ত ভাঙ্গিয়া তারপরে ইয়ে করছে। এরপরে এই গতি ভাঙছে, প্রথম গাড়িটা বুঝা দুটা করে দরজা ভাঙছে, হেমার আনছে তারা, হেমার দিয়া দরজা ভাঙ্গিয়া শোকেস ভাঙছে, ভাঙ্গিয়া শোকেসের কাগজপত্র স্বর্ণ টাকা পয়সা যা আছে মানে একটা ভ্যান পর্যন্ত না বাচ্চাটির পরানের কিচ্ছু রাখছে না প্রথমে। তারপরে সবাই লাস্টে দৌড়া করে ঘরে আগুন লাগাইছে। আমরা তো জানি না এমন কিছু, তারপরে যখন সব কিছু শেষ, না আমরা তো জানি না আমরা এখানে যে এমন ঘটনা হইব। আমরা কেন, আমরা তো শুয়ে গেছি খাওয়া দাওয়া করে, দেখেন আমরা তো জানি না এরকম ঘটনা হইব। আমরা তো শুয়ে গেছি যার করে, বাবা মা এই করে, ভাই এই করে, আমি এই করে, সবাই শুয়ে গেছি। তখন এরকম গাড়ি ভাঙতেছে, বাউন্ডারি ভাঙতেছে, সবাই বিল্ডিং করে যে বাসন যাইব যদি বাড়ি যায়, গাড়ি ভাঙ্গা বাইক ভাঙ্গা ঘরে দরজা ভরা দিয়ে লাস্টে দরজা ভাঙ্গা জিনিসপত্র সব চুরি করছে। করার পরে কিছুক্ষণ পরে আরেকটা গ্রুপ আছে, সেটা কইতেছে গটি আগুন না, তারপরে 2-3টা ঘরে আগুন লাগাইছে। বনে দেখেন আমরা না মানুষ, গরু তো পশু জিনিস,
তারা খাবো নাকি এরকম করে কেউ? ঘটনা হয়েছে এখান থেকে 1 কিলোমিটার দূরে, আমরা কিছু বলতে কিচ্ছু জানি না। যদি আজকে অপরাধী হইতাম গুলি করে দিল স্যারের দুর্ঘটনা হইতাম না। আমরা কোনো বাংলাদেশি না স্যার। আমার দাদা 1956 সালে এখানে জায়গা করছে, এই বাড়িটা 1956 সালে আমার জায়গা আমার বড় ভাই বাবা বেড়ে লাইসেন্স, বাবা বেড়ে লাইসেন্সের রোগী, আমাদের আমরা তো এই গ্রামে সবাই হিন্দু মুসলমান সবাই একসঙ্গে বসবাস করি। কত বছর ধরে? আজকে বিগত আমরা জন্মের পর তো দেখতেছি বাবা দাদা সবাই এই গ্রামে আছি। এখানে মন্দির আছে, আমরা পূজা চান্দা তুললা, আমরা বাড়ি ঘর থেকেও পূজা চান্দা তুললা কালী পূজা করানো হয়। তো আমরা সব মিলেমিশের মধ্যে আছি। তারপরে ওই আজকে একটা বিষয় হয়েছে, কালী মূর্তির মাথা ভাঙা হয়েছে। অনেক কে বা কারা ভাঙছে এটা তো কোনো, আমরাও এটার চেষ্টা করতেছি বাইকের লেগে কে ভাঙছে। তো এই বিষয় নিয়ে এসে আমরা একটা সালিশ সভা বসি সবাই মিলে। বসার পরে একটা মীমাংসার মধ্যে গেছে যে কালকে একটা মিটিং টিটিং হইব। এটার পর থেকে একটু পরেই এই অবস্থা। আর যা প্রথম কি হয়েছে মানে প্রথমত একটা সালিশ সভা হয়েছে, তারপরে তো এদিকে গেছে লোক গেছে, তারপরে এদিকে কিতা হয়েছে তা কইতে পারতাছি না। আমরা সবাই তো বাড়ি করে খাওয়া দাওয়া করুন ঘুমামু, এমন সময় চারিদিকে লোক আইছে জমজমায়। আমরা তো সবাই বাচ্চা কাচ্চা নিয়ে আতঙ্ক হয়েছি কি হয়েছে কি, ওই এতটুকুই। আর বিষয়টা আপনারা যা আছে সব আপনারা দেখেন। এইখান থেকে এইখান পর্যন্ত কতগুলা বাড়ি মানে এরকম কমসে কম 15-20 বাড়ি ঘর এমন আক্রমণ হয়েছে। গাড়ি সব গাড়ি তো দেখেছেন, এখানে গাড়ি ভাঙছে। কি কারণে গাড়ি ভাঙা হয়েছে আমরা এটা সুস্থ বিচার চাই। আপনার নামটা কি? আমার নাম সুমন মিয়া, আমি অষ্টজঙ্গলের এক বাসিন্দা। আজকে সন্ধ্যার সময় আমরা এখানে কালী মন্দির, আমরা দীর্ঘদিন ধরে এই কালী মন্দির এবং মসজিদ পাশাপাশি আমরা একত্রিতভাবে এখানে আসি। মন্দিরও আমরা পাহারা দিই, মসজিদও আমরা পাহারা দিই, দুনোটার রক্ষার ক্ষেত্রে আমরা সবসময় ইয়া করি। কিন্তু আজকে দিনের বেলাও মন্দিরটা ভালো আসছিল। সন্ধ্যার সময় এখানে পূজা দিতে হয় একজন, উনি দেখে যে মন্দিরের যে কালীর যে মাথাটা ভেঙে আছে, এটারে কেন্দ্র কইরা কিছু লোক আয়া উশৃঙ্খল করছে। করার পরে বাইরের লোক আয়া সেটা বাড়িঘর এবং গাড়ি টাড়ি পুরা দিছে। আমারও একটা গাড়ি পড়ছে, আমার ভাইয়েরও মারধর করছে। করার পরে এখন দুর্গানগরের সাইডে প্রচুর ক্ষতি হয়েছে, আমরা সাইডে কোনো ক্ষতি করতে পারছি না। দুর্গানগর সাইডে সব ক্ষতি হয়েছে। এটা কি কালী মন্দির? এটা এমনি নাম নাই বলতে আমাদের কৈতরাবাড়ি কালী মন্দির। আচ্ছা, যে ঘটনাটা ঘটছে এটা নিয়ে তো মীমাংসার কথা হচ্ছে। হ্যাঁ, যখন সন্ধ্যার সময় এই ঘটনা রয়েছে, আমরা সবাই, আমরা এলাকার নেতৃত্ব শ্রেণীর লোক সবাই আইছে দুর্গানগরের এবং হিন্দু মুসলমান ট্রাইবেল তিনও সম্প্রদায়ের লোক এখানে আয়া আলোচনা করা হয়েছে। সিদ্ধান্ত হয়েছে যে আগামীকাল 10টায় কৈতরাবাড়ি জেবি স্কুলের মধ্যে বইয়া এটা নিয়ে আলোচনা হইব এবং শান্তির মিটিং করে যে বা যারা এইটার লোকে জড়িত আছে আমরা এটা বাইর করুম কইরা তার উপযুক্ত শাস্তি আইনগত যা আছে আমরা পুলিশ প্রশাসনের সাথে কথা কইছি। কথা কইয়া যখন সিদ্ধান্ত হয়েছে আগামীকাল 10টায় যাওয়ার আধা ঘন্টা পরের থেকেই এই উশৃঙ্খলটা। আলোচনা সবাই কে কে উপস্থিত ছিলেন এখানে? আলোচনার ক্ষেত্রে আমাদের এই এলাকার প্রধানের যে স্বামী উনি আসলো এবং আমাদের মণ্ডলের কয়েকজন কার্যকর্তা আসলো, প্রত্যেকেই আসলো। আপনার নামটা? আমার নাম আমজাদ হোসেন। কোন জায়গাটা? এখানেই বাড়ি। জায়গাটার নাম কৈতরাবাড়ি। এটা আমরা এরিয়াত আমরা নিজেরা চান্দা দিয়ে পূজা করি, কথা বুঝছেন। তারপরে আমরা এরিয়া যদি কেউ আয়া গুতা দিয়া ভাঙে দিয়া এরা আমরা উপরে দুষ চাপাইয়া আমরা বাড়িঘর পুড়িয়া টুরিয়া সব ইয়ে করে দেওয়া যায়, তাহলে কি আমাদের দোষ? এইটা আমরা নিজেরা চান্দা দিই এই কালী মন্দিরে, এটা আমাদের এরিয়াতে। এরপরে দেবরমা আমরা এরিয়াতে এইখান থেকে কালী মন্দির ওইখানে নিয়ে বয়াইছে, তারপরে আবার এইখানে নিয়ে বয়াইছে। এইখানে কোনো হিন্দু ফ্যামিলি নেই, তারপর আমরা এটা সবাই মিলে চান্দা দিয়ে আমরা চান্দা দিয়ে পূজা করি, আমরা নিজেরা পকেটে চান্দা দিয়ে পূজা করি।
আপনারা যারা মুসলমান রয়েছে, হ্যাঁ, আমরা মুসলমান, আমরা এই সব মুসলমান বাড়ি আছে, করতে কিছু ট্রাইবেল আছে। আমরা এদিকে হিন্দুরাতে আমরা কোনো চাঁদা কালেকশন করি না, কারোকে জবরদস্তি করি না। আমরা নিজেরা চাঁদা দিয়ে আমরা নিজেরা পূজা করি।